আমরা সকলেই জানি এক জীবনে মানুষ সব কিছুই পায় না। তার একদিকে না একদিকে অবশ্যই অপূর্ণতা থেকে যায়। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। আমি সব দিক থেকে পেলেও একদিক থেকে পাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি বলছি আমার বাবার বাড়ির কথা। আমার বাবার বাড়িতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আর সেই দিক থেকে আমি খুবই নিঃস্ব, খুবই একা। এটা যারা কিনা আমার পরিচিত অপরিচিত অনেক ফ্যান ফলোয়ার আছেন সবাই জানে। আর হচ্ছে আমি কোন দিক থেকে একদম পরিপূর্ণ, আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমি একদম পরিপূর্ণ। আমাকে কখনোই হতাশ হতে হয় না আমার শ্বশুরবাড়ির দিক থেকে। আমি জীবনে কখনো নানা নানুর আদর পাইনি। আমার শ্বশুরবাড়িতে এসে আমার সেই হতাশাটা, সেই কষ্টটা আমি ভুলে গিয়েছি। আমি আমার নানা শ্বশুর, নানি শাশুড়িকে নিজের নানা নানুর মতো পেয়েছি। আমি একদম নিজের মতো করে তাদের সাথে মন খুলে কথা বলতে পারি। আর আমার শ্বশুর শাশুড়ি যেটা কিনা আমার মা বাবার অবদান রাখে আমার জীবনে, আমি তাদেরকে পেয়েছি। নিজের ছোট বোনের মতো একটা ননদ পেয়েছি। আমি যেহেতু আমার একটা ভাই আর আমি একটা বোন, তো সেক্ষেত্রে দেখা যায় আমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ নিয়ে অনেক বছর হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার ননদ দেখা যাচ্ছে যে আমার নিজের সব কিছুই ভূমিকা পালন করে, ভাই বোনের যেটা সেটাই। ও যখনই শ্বশুরবাড়িতে থাকবে আমাকে বলবে যাওয়ার জন্য, আমি যাইও, ও আসেও। আমাদের মধ্যে আলাদা একটা অন্যরকম ভালোবাসার বন্ডিং আছে, আলহামদুলিল্লাহ। আর আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়িরও আমি পেয়েছি। আমার নিজের দাদাকে আমি চোখে দেখিনি। আমার দাদুকে আমি দেখেছি, কিন্তু যখন আমি ক্লাস 3 বা 4 এ পড়ি তখন আমার দাদি মারা যায়। তো সেক্ষেত্রে আমি বুঝমান ভালো মতো হওয়ার পর আমি আমার দাদুর আদরও ভালোভাবে পাইনি। যেটা কিনা আমার শ্বশুরবাড়িতে সব দিক থেকে আমাকে বসিয়ে দিয়েছে। আল্লাহ হয়তো একদিক থেকে মানুষকে নিঃস্ব করলো, একদিক থেকে কেড়ে নিল, অন্য দিক থেকে আবার সব কিছু পূর্ণতা দিয়ে দেয়। আর তারপর চলে আসলো আমার জীবনে আমার মেয়েরা। আমার মেয়েরা আমার সব দিক থেকে যত ছোটোখাটো অপূর্ণ যে কষ্টগুলো ছিল সবগুলো ওদের পাওয়ার পর আমার মনে হয় পূর্ণ হয়ে গিয়েছে। আর এসব কিছুর মধ্যে শুধু একজনের অবদান, আর সে হচ্ছে আমার স্বামী। যখন কিনা আমার পাশে কেউ ছিল না, কেউ ছিল না সারা পৃথিবীতে, আমি যখন একা নিঃস্ব, তখন আমার স্বামী আমাকে গ্রহণ করেছিল। সে আমাকে ভালোবেসে সে তার জীবন আমাকে এনেছিল। এটার জন্য কোনোদিন আমি যতই কষ্ট সহ্য করে দেখা যাক স্বামীর বাড়িতে, বা সে আমাকে যদি সর্বদিক থেকেও কষ্ট দেয়, তবুও আমি তার কাছে ঋণী থেকে যাব আজীবন। কারণ শুধু একমাত্র এই মানুষটার জন্য আমি আমার জীবনে এত কিছু ফিরে পেয়েছি। আর এই মানুষটা না থাকলে এত কিছু ফিরে পেতাম না। আর এই মানুষটা হচ্ছে আমার সবচেয়ে ভরসার যোগ্য। মা বাবা না থাকাকালীন অনিশ্চয়তার জীবন থেকে যে মানুষটা আমাকে নিশ্চয়তার জীবন দিয়েছে, এতটা শান্তি দিয়েছে, আল্লাহ তাআলা তাকে যেন সবসময় ভালো রাখে।